নমস্কার বন্ধুরা, সোমাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি নতুন ধরনের ফুলকপির পরোটা রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। পরোটাটা খেতে খুবই টেস্টি লাগে। ফার্স্টে আমি আটা মেখে নেব। 2 কাপ গমের আটা নেব। স্বাদ অনুযায়ী নুন দেব। 2 চামচ তেল দিয়ে দেব। ভালো করে সবগুলো উপকরণ মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে, এবার জল দিয়ে আটাটা মেখে নেব। অল্প অল্প জল দিয়ে আটাটা ভালো করে মেখে নিতে হবে। দেখুন আটা মাখানো হয়ে গেছে, এবার একটু থেসে নিতে হবে। তাকে 10 মিনিটের জন্য ঢেকে রেখে দেব এক সাইডে। দেখুন একটা গোটা ফুলকপি নিয়েছি, তাকে ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি। সেগুলোকে গ্যাসের চুলায় রোস্ট করে নেব। গ্যাসের আঁচটা কিন্তু লো টু মিডিয়াম রাখতে হবে। প্লিজ বন্ধুরা পাশে থাকবেন। এরকম উল্টে পাল্টে করে রোস্ট করে নিতে হবে। দেখুন হালকা হালকা রোস্ট হয়ে গেছে। দেখুন রোস্ট হয়ে গেছে, এবার একটা বাটিতে এগুলো ঢেলে নেব। আর যে ফুলকপিগুলো ছিল এগুলোও রোস্ট করে নিয়েছি। একটু ঠান্ডা হয়ে গেলেই একে গ্রাইন্ডারে হালকা দরদরা করে পিষে নেব। দেখুন দরদরা করে পিষে নিয়েছি। এবার একটা বাটিতে ঢেলে নেব। আদা 1 চামচ দিয়ে দেব। কাঁচা লঙ্কা দেব কুচানো। স্বাদ মতন নুন দিয়ে দেব। একটু জিরে গুঁড়ো দেব। একটু ধনে গুঁড়ো দেব। লাল লঙ্কার গুঁড়ো দেব। বাচ্চারা খেলে আপনারা কাঁচা লঙ্কাটা স্কিপ করতে পারেন। ধনে পাতা কুচি একটু দিয়ে দেব। গরম মশলা গুঁড়ো একটু দিয়ে দেব। তারপরে সব উপকরণগুলো একসঙ্গে মিক্স করে নেব। দেখুন মেশানো হয়ে গেছে। 10 মিনিট পরে দেখুন আটাটা কত সফট হয়ে গেছে। আর একবার একটু থেসে নেব। রুটির থেকে একটু বড় আকারে লেচি কেটে নেব। দেখুন আমার সবগুলো লেচি কাটা হয়ে গেছে। এবার বেলার জন্য একটু আটা ছিটিয়ে নেব, বেলে নেব। ফুলকপির পুরটা মাঝখানে দিয়ে দেব। একটু বেশি করে পুর ভরবো, যাতে খেতে খুবই ভালো লাগে। পুর ভরা হয়ে গেছে, মুখটা এরকম করে বন্ধ করে নেব। দেখুন কালো জিরে অল্প একটু দিয়ে হালকা হাতে বেলে নেব। দেখতে ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। দেখুন আমার একটা পরোটা বেলা হয়ে গেছে। এরকম করে সব পরোটাগুলো আমি বেলে নিয়েছি। এবার তাওয়াটা গরম করে নিয়েছি, তাতে একটা পরোটা দিয়ে দেব। উল্টে নেব। এক পিঠ হয়ে গেছে। 1 চামচ তেল দিয়ে ব্রাশ করে নেব। দেখুন ব্রাশ করা হয়ে গেছে। উল্টে নেব। আবার তেল একটু ব্রাশ করে নেব।
হালকা চেপে চেপে দেব, উল্টে পাল্টে এরকম করে ভেজে নেব। কত সুন্দরভাবে লাল করে ভাজা হয়ে গেছে দেখুন। এবার আমার একটা পরোটা রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি তুলে নেব। সেমভাবে সব পরোটাগুলো ভেজে নেব। বন্ধুরা, পরোটার রেসিপিটা ভালো লাগলে সাবস্ক্রাইব দেবেন, লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো এই ফুলকপির পরোটা। দেখুন এটাও আমার ভাজা হয়ে গেছে। পরোটাটা অনেক গরম আছে, এই জন্য একটু ছিঁড়তে প্রবলেম হচ্ছে, কিন্তু খেতে খুবই সুস্বাদু হয়। আপনি যে কোনো দই রায়তার সঙ্গে বা টমেটো সসের সঙ্গে খেতে পারবেন। আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে। দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।